প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল তোমাদের পরীক্ষা, কিভাবে খাতা ভরাট করবে সেটা আমি তোমাদের আজকে দেখিয়ে দিব। তোমরা এই যে আমার সামনে দুটো পেন্সিল আর অন্য একটা কলম দেখতে পাচ্ছ, এই কলম দিয়ে কখনোই ভরাট করবে না, সবসময় ভরাট করবে এই বল পেন কলম দিয়ে। আমার হাতে যে ব্লু কালার কলমটা দেখছো, এই বল পেন কলম দিয়ে এনে এই জায়গাটা তোমাদের ভরাট করতে হবে, এবং কি এমসিকিউর এই জায়গাটা কীভাবে ভরাট করতে হবে আমি টোটালি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে খাতা ভরাট করতে পারবা। একদম ইজি, কোনো টেনশন নিবা না। একবার শুধু ফুল ভিডিওটা দেখবা, তারপরে দেখেই বুঝতে পারবা কিভাবে খাতাটা ভরাট করতে হয়। এই যে পেন্সিল দেখতে পাচ্ছ, এটা দিয়ে তো কখনোই না, এটা দিয়ে কখনোই এটা ভরাট করতে যাবে না, কারণ এখানে লেখাই আছে যে বল পেন দিয়ে এইটা খাতার উপরটা তোমার ভরাট করতে হবে। যেরকম হাই স্কুল বা অন্য যে কোনো নর্মাল যে পেন দিয়ে, সেটা দিয়ে, এইরকম পেন দিয়ে কখনোই ভরাট করতে যাবে না। কারণ এই জায়গাটা তোমার ধরো টিচাররা একটা ছিঁড়ে নিয়ে যাবে, ছিঁড়ে নেওয়ার পরে কম্পিউটারের মাধ্যমে দেখে, তো দেখা গেছে পরে দেখা যাবে না। উপরেই দেখতে পাচ্ছ যে তুমি কি পরীক্ষা দিবা সেটা লেখা আছে, সেখানে তুমি একটা টিক দিয়ে নিবা। তারপরে তুমি কত সালে, 2025 সালে তুমি পরীক্ষা দিচ্ছ, সেখানে 25 লিখে দিবা। ঘরগুলো দিয়েই থাকবে, তুমি বাংলায় লেখা থাকলে বাংলায় 5 লিখবা, আর ইংলিশে লেখা থাকলে 5 লিখবা। এখন এইখানে আবার ভুল করে দিবা, যে ভরাট করে দিবা তুমি কি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, সেই জায়গাটা তুমি ভরাট করে দিবা। সুন্দর করে ভরাট করবা, কেননা ভরাট করতে হবে কিভাবে সেটার নির্দেশনা দিয়ে আছে নিচেই দেখতে পাচ্ছ। যে সঠিক পদ্ধতি হলো গোল পুরাটাই তোমার কালো করে ভরে দিতে হবে, আর যে ভুল পদ্ধতি সেগুলো দেখো ক্রস, এটা মানে নির্দেশনা দিয়াই থাকে। এভাবে ভরাট করলে তোমার খাতায় তোমার মানে ভুল হবে। অতএব পুরা ঘরটা ভালো করে ভরাট করে দিবা, ভরাট করে দিবা। তারপরে তোমার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটা বিষয় কোড নাম্বার থাকবে, সেটা তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের থাকবে। সেটা সুন্দর করে বাম পাশ থেকে কখনোই ভরাট করতে যাবে না, অবশ্যই ডান পাশ থেকে বাম পাশ থেকে লিখবা, ডান পাশ থেকে ভরাট করতে যাবে না, কারণ তা না উল্টা হবে। অতএব বাম পাশ থেকে লিখে যাবা, দেখবা যে লিখতে সুন্দরবার কী কী লিখতেছো তা সঠিক দেখা যাবে। আমি রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড থেকে লিখে নিচ্ছি, তোমরাও লিখে নেবা। আগেই ভরাট করবা না, পরে ভরাট করবা, আগে লিখে নেবা। রেজিস্ট্রেশন নাম্বারটাও ভাবে লিখে নেবা, 18674502558। আমি রেজিস্ট্রেশন দেখে খুব রিল্যাক্সে লিখবা, কোনো তাড়াহুড়া করবা না, কিছু করবা না, লিখবা। বিষয় কোডটা লিখে নিলাম, বাংলা প্রথম পত্র 101। তারপরে অতিরিক্ত কোনো খাতা নিলে সেটা লিখতে হবে ওখানে, আর ওই পাশে যে ওটা টিচারদের যে তোমার গার্ডে থাকবে তারা লিখে দেবে। অতএব এখন রোল নাম্বারটা কীভাবে ভর করতে দেখো। রোল নাম্বার 4 আমি 4-এর ঘরে লিখে নিলাম, 2-এর ঘরে আমি দাগ দিয়ে নিলাম। এ পুরাটা কালো করে ভরে দিতে হবে। 0 না লিখে আমি 1-এর এখানে ধরো ভুলে তুমি দাগ দিয়ে ফেলছো, কী করবা তুমি? এখন তো বিপদে পড়ে গেল, খাতাটা বোধহয় নষ্ট, টিচারকে বলবো কি বলবো না, তা না করে তুমি ডাইরেক্ট আবার 0-র যে ঘরটা আছে সেখানে তুমি ভরাট করো। সেখানে তুমি ভরাট করলে হবে কি, যে তোমার যে ভুল হয়েছিল সেটা আর কাউন্ট করা হবে না, সঠিকটাই কাউন্ট করা হবে। ঠিক আছে? এরপরে কোনো টেনশন নিও না, তবে চেষ্টা করবা যেন ভুল না হয়। তারপরে 1টাও ওইভাবে ভরাট করে দিবা। এরপরে 5, আমি আরেকটা বার দেখাচ্ছি, যেরকম 6-এর ঘরে ভরাট করার কথা আমি 7 ঘরে ভরাট করে ফেলছি। তো এটা না করে আমি যখন দেখলাম না রে ভুল হয়ে গেছে, আমি আবার 6-এরটা ভরাট করে দিব। অতএব তুমি যে ভুল করে ফেলছো ওটাই রাখো, তাহলে কিন্তু কাউন্ট হবে না, তোমার কিন্তু ফেল আসবে যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে। অতএব খুব মনোযোগ দিয়ে ভরাট করবা যেন ভুল না হয়। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে ভরাট করতে হয় টোটালি ভুল ছাড়া দেখিয়ে দেবো, তাহলে তুমি বুঝতে পারো। এটা আসলে তোমার যদি ভুল হয়ে যায় কী করবা, তার জন্য আমি একটু 19-20 করে দেখালাম। এখন রেজিস্ট্রেশন নাম্বারটা দেখছো, 1-এর ঘরে আমি 1 ভরাট করছি, 8-এর ঘরে 8, 6-এর ঘরে 6। একটু ভালো করে গোল মানে কালো দাগ করে ভরাট করে দিবা, যেন নিচনের নাম্বারগুলো সুন্দর দেখা না যায় আর কি, ভরাটগুলো সুন্দর হয়ে যায়। 7-এর ঘরে 7, 4-এর ঘরে 4, 5-এর ঘরে 5,
জিরোর ঘরে জিরো, টু এর ঘরে টু, 5 এর ঘরে 5, 8 এর ঘরে 8, ঠিক আছে। এভাবে পূরণ করে দিবা। দেখতে পাচ্ছ আমি এবার রেজিস্ট্রেশনে কোনো ভুল করি নেই, কারণ এভাবে ভরাট করার চেষ্টা করবো যেন কোনো ভুল না হয়। আর ভুল হলেও তো প্রথমে আমি দেখিয়ে দিছি, ওইভাবে সঠিক করে দিবা, দেখবা যে ঠিক হয়ে যাবে। এবং বিষয় কোডগুলো 101 একদম সেম টু সেম, কোনো প্যারা নাই। শিক্ষার্থীরা খুব সুন্দর করে ভরাট করে দিবা। আর এই যে অতিরিক্ত খাতার যে পেজ, যখন কিন্তু অতিরিক্ত খাতা নিবা তখন ওই ঘরটায় তুমি যে কয়টা খাতা নিছো, 2টা খাতা নিছো, 3টা খাতা নিছো, ওটা ওভাবেই লিখে দিবা। যখন কিনা খাতা নিবা তখন ওটা ভরাট করে নিবা এবার। আর পাশেরটুকু ওই যে তোমার থাকবে, গার্ড দিবে যে টিচার, তারা ওইটা ভরাট করে দিবে। ওইটা নিয়ে তোমার কোনো প্যারা নাই। তবে তুমি খেয়াল রাখবা স্যারদের টিচার আছে কিনা, তারিখ আছে কিনা, অবশ্যই এই 2টা তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই জায়গাটা যে এখানে তোমার যে টিচারদের সিগনেচার, তারিখ ঠিক আছে কিনা, এটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই। এই যে দেখাচ্ছি মার্ক করে, এই জায়গাটা এই ডট 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 করে একটু দাগ থাকবে, একটু কেটে ছিঁড়ে টিচাররা নিয়ে যাবে। আর নিচেরটুকু থাকবে তোমার কাছেই, খাতার সাথেই লাগানো থাকবে। হ্যাঁ, এইটুকু ছিঁড়ে নিয়ে যাবে, আর নিচেরটুকু তোমার কাছেই থাকবে। নিচেরটুকুতে কিন্তু তোমার কোনো লেখার কোনো কাজ নাই। নিচে তুমি কলম দিয়ে স্পর্শও করবে না, এমনকি এই যে দাগগুলো দিছো এই জায়গা ছাড়া অন্য জায়গায় কোনো আর্ট, কোনো দাগাদাগি কিচ্ছু করা যাবে না, ঠিক আছে। এই টিচারের ঘরগুলা বারবার খেয়াল করবা যে টিচারের সিগনেচার আছে কিনা, ডেট আছে কিনা। এখন এমসিকিউটা দেখাবো। এই যে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সেম, ওখানে যেভাবে ভরাট করছো এইখানেও সেম এভাবে ভরাট করতে হবে। সময় নিয়ে ভরাট করবা, তোমাদের হাতে সময় থাকবে, কোনো তাড়াহুড়া করবা না, কোনো প্যারা নাই। তাড়াহুড়া করতে গেলেই ভুল হবে। এখন সেট কোড, তো এমসিকিউ কিন্তু সেট কোড যখন প্রশ্ন দিবে তখন তোমরা জানবা যে তোমার ক খ গ 3টা সেট 4টা সেট হয়, কোন নাম্বারটা তুমি পাইছো। এই যে আমি পেন্সিল দিয়ে লিখতেছি, এটা লেখার কোনো দরকার নাই, কারণ আগে লিখলে হবে কি আবার কাটতে হবে। তুমি তো খ না পেনে অন্য কোনো একটা সেট পাইতে পারো, তাই না। তুমি যখন পাবা তখন লিখে ওই ঘরটা ভরাট করে দিবা, ঠিক আছে। ভরাট সেট কোড লিখতে হবে, ঘর ভরাট করতে হবে। এটা কিন্তু নিচে লেখা আছে, নির্দেশনা দিয়ে আছে, আমি তোমাকে দেখাচ্ছি যে এটা যদি ভরাট সেট কোড না লেখো আর ভরাট না করো তাহলে কিন্তু তোমার ফেল আসবে। একদম স্পষ্টভাবে কিন্তু নিচে লেখা আছে। অতএব তোমাকে এগুলা লিখতে হবে এবং ঘরটা ভালো করে ভরাট করে দিতে হবে, তাহলেই তোমার এটা কাউন্ট করা হবে। আর যদি এই যে দেখতে পাচ্ছ সেট কোড বা ভরাট না করলে তোমার ফেল আসবে। আরও নির্দেশনা দেওয়া আছে, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই সব জায়গায় কখনো কোনো আলাদা লেখা বা দাগ কোনো কিছুই দেওয়া যাবে না। এখন আসি যে তুমি কি পরীক্ষা দিচ্ছ, সেখানে টিক চিহ্ন দিবা, তারপরে 2025 সেখানেও 5 লিখে দিবা, ঠিক আছে। এখন তুমি এমসিকিউ আসছো, এই যে এমসিকিউ, তুমি ধরো তুমি একটা নাম্বার জানো, মানে তুমি একটা সঠিক উত্তর দাগিয়ে ফেলছো, দাগিয়ে ফেলার পর তোমার এক বন্ধু বলতেছে দোস্ত এটা না রে ক নাম্বার হবে, তুই তো গ দাগাইছিস ক, তুমি সাথে সাথে ক দাগিয়ে ফেল, তোমাকে সরাসরি কেটে দিবে, কোনো নাম্বারই তোমাকে দেওয়া হবে না, কোনো নাম্বারই তোমাকে দেওয়া হবে না। কারণ একসাথে 2টা তুমি দাগিয়ে ফেলবা, এরকম যদি সুযোগ থাকতো তাহলে তো সবাই করবে, তাহলে কি এটা হয়? এটা নিয়ম নাই, এই নির্দেশনাও দেওয়া নাই। অতএব তুমি যে একটা দাগাবা সেটাই আমার জানা মতে নাম্বার দিবে না, যদিও তোমার বন্ধুর কথা মতো যদি ক থাকে সাধারণত নাম্বার দেয় না। এরপরে তুমি চেষ্টা করবা ভালো করে পড়ে, পড়াটা এমসিকিউ পড়ে ভালো করে দাগানোর জন্য চেষ্টা করবা, এত তাড়াহুড়া কেন। তারপরে একটা করে দাগ দিবা, যেরকম 1 নাম্বারের ক, 2 এর গ, 3 এর তুমি পারো নাই ওটা বাকি রাখো, তুমি যখন পারবা তখন সেটা দিবা, আর যেটা না পারবা পরে কারো কাছ থেকে জানতে পারো না আন্দাজে দিয়ে দিবা। 4 এর আগে সঠিকগুলো দাগিয়ে নেবা, আগে সঠিকগুলো ভালো করে ভরাট করে নিতে হবে, ভালো করে ভরাট করে নিয়ে তারপরে তোমাকে এমসিকিউটা শেষ করতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে সবগুলো এমসিকিউ ভরাট করবা, খুবই ইজি।